এবার একাডেমিক কোচ ম্যাম নাইলা সবাই চলে আসবে মনির পক্ষে কথা বলবার জন্য। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1056তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রাহেলা বেগমকে দেখা যাবে সে যখন তুতুলের সেই ভিডিও ক্লিপটি দেখতে পারবে, তখন ওখানের যে তদন্তকারীরা রয়েছে তাদেরকে বলবে, শোনেন আমার মেয়ের মাথায় একটু পাগলামি ভাব রয়েছে, কি বলতে কি বলেছি, আবার কিসের ভিডিও নিয়ে এসেছে, এগুলো আবার প্রমাণ হয় নাকি, এসব আপনি বাদ দিয়ে দিন। এবং যখন এই ধরনের কথা বলতে থাকবে, ঠিক তখনই ওখানে একাডেমিক কোচ ম্যাম এসে হাজির হবে এবং একাডেমিক কোচ ম্যামকে দেখে রাহেলা ম্যাম অনেক খুশি হবে। রাহেলা ম্যাম ভাববে যে একাডেমিক কোচ ম্যাম এসেছে রাহেলা ম্যামের পক্ষে কথা বলবার জন্য। তখন একাডেমিক কোচ ম্যাম বলবে, আসলে আমি তদন্তের স্বার্থে আপনাদের সাথে একটু কথা বলতে এসেছিলাম। আর এই কথা শুনে তদন্তকারীরা বলবে, আপনি কার পক্ষে কথা বলতে চাচ্ছেন? তখন ওখানের যে রাহেলা ম্যাম রয়েছে সে অনেক হাসতে থাকবে। রাহেলা ম্যাম বলবে, কার পক্ষে আবার, ও তো আমার পক্ষেই কথা বলতে এসেছে। আর এই কথা শুনে একাডেমিক কোচ ম্যাম মুচকি হাসবে এবং একাডেমিক কোচ ম্যাম বলবে, আজকে আমি এসেছি মনির পক্ষে কথা বলবার জন্য। আসলে মনির সাথে আপনারা সবাই 2 নাম্বারই কাজ করেছেন। আপনি নিজেই আমাকে খেলার সময় বলেছেন যে যেভাবে হোক মনি যেন হেরে যায়, আমাকে যেন মনিকে হারিয়ে দিতে পারি, এইভাবেই যেন আমি মনির খেলাটি প্রদর্শন করি। আপনি এই ধরনের কথা বলেছেন। আপনি শুরু থেকেই মনির বিপক্ষে অর্থাৎ মনির শত্রু হিসেবেই কাজ করে এসেছেন। আর এইসব কথা শুনে ওখানের যে রাহেলা ম্যাম রয়েছে তাকে দেখা যাবে তার মুখ থেকে আর কোনো কথা বের হবে না, কারণ প্রত্যেকটা সাইড থেকেই রাহেলা ম্যামের যে কুকীর্তি রয়েছে সব কিছুই বের হতে থাকবে এবং এক পর্যায়ে রাহেলা ম্যামকে ফেসে যেতে দেখা যাবে আগামী পর্বে। আর অন্যদিকে আয়ানকে দেখা যাবে সে তার মায়ের সাথে তর্ক করবার পর যখন রুমে একা বসে থাকবে, তখন মনি আয়ানের কাছে আসবে এবং মনি বলবে, শোনো খালাম্মার উপরে আর রাগ করো না, আসলে সে কি না বলতে কি বলে ফেলেছে, তাকে তুমি যতটা বাজে ভাবছো, যতটা খারাপ ভাবছো, সে কিন্তু ততটা খারাপ নয়। আর এই কথা শুনে আয়ান বলবে, শোনো মনি, মামনির হয়ে কথা বলতে শোনা, সে কিন্তু এখনও চাচ্ছে না যে আমার আর তোমার সংসারটি টিকে থাকুক। সে কিন্তু এখনও চাচ্ছে আমার আর তোমার সংসারের মধ্যে যেন বিচ্ছেদ ঘটে এবং আমি তোমার আর কোনো কথাই বিশ্বাস করব না, কারণ তুমি এত বড় একটা কথা আমার সামনে লুকিয়ে রেখেছো, আমার সামনে চাপিয়ে রেখেছো। সুতরাং তোমার কোনো কথাই এখন থেকে আমি আর শুনবো না। এইসব বলতে দেখা যাবে আয়ানকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।